হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, আজ কিন্তু প্রচুরভাবে সে তার নিজের মাইন্ড গেমের ফলে যে সকল কুকীর্তিগুলো জীবনে করেছে সেইগুলো তার খুব ভালো করে মনে পড়ছে। এই ব্যক্তি হতে পারে অনেক ক্ষেত্রে বিবাহিত, ঠিক আছে, এবং যদি অবিবাহিত হয় তো এই ব্যক্তি কিন্তু একটা হয় না হাজব্যান্ড এবং ওয়াইফের মতো একটা চিন্তাভাবনা রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, এবং বা সেই রকম টাইপের এই ব্যক্তি নিজেকে বানিয়ে রাখে। এবং যদি অবিবাহিত হয় এবং বিবাহিত, অবশ্যই বিবাহিতর একটা এনার্জি ফ্রেন্ড। এবং এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে একাধিক মানুষের সঙ্গে তার অতীতে। আজ সেই সকল কুকীর্তিগুলোকে সে মনে করছে এবং সেই মানুষটার সঙ্গেই সব থেকে বেশি মাইন্ড গেম খেলেছে যে ইমোশনালিভাবে জুড়ে ছিল। এবং তুমি এটাই হয় ফ্রেন্ড, যে তোমাকে ভালোবাসবে, ভরসা করবে, কেবল তারই সঙ্গে তুমি খারাপ কিছু করতে পারো, তারই ক্ষতি তুমি করতে পারো। যে তোমার সঙ্গে জুড়ে থাকবে না, দূরত্বে থাকবে, তার খারাপ বা ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না। এই ব্যক্তি সেই যে ইমোশনালিভাবে জুড়ে গিয়েছিল যে ব্যক্তি, বা একাধিক হতে পারে, বা একজন ব্যক্তির সঙ্গে একাধিকবার যে মাইন্ড গেম খেলে কুকীর্তি করেছিল সেগুলোই সে মনে করছে এবং সেই ব্যক্তি আজ অপেক্ষায় দূরে রয়েছে। হতে পারে সেই জন্য এই ব্যক্তির কিন্তু পেছন ফিরে দেখা, যে ব্যক্তিকে মাইন্ড গেম খেলে তাকে দূরে সরিয়ে বা ফেলে দিয়ে চলে গিয়েছিল, সেই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়েছিল এই ব্যক্তির সঙ্গে, সেই জন্যেই সেই অতীতের কুকীর্তি তার আজকে মনে করছে বা তার মনে পড়ছে যে আমি কার সাথে এইসবগুলো করেছিলাম। তার হয়তো সময় সে পেয়েছে যে যার জন্যেই কিন্তু সেগুলো ভাবছে, যে হতে পারে কোনো ব্যক্তি তার সঙ্গে মাইন্ড গেম খেলছে এখন, তার জন্যে তার নিজের কুকীর্তি তার মনই মনে করাছে যে তুমিও তো এককালে কোনো মানুষের সঙ্গে কুকীর্তি করেছিলে, হ্যাঁ না, এবং প্রত্যেকটা কুকীর্তিতে তুমি ফেল হয়ে গেছো। আর সেই জন্যেই তার মন মনে করাচ্ছে যে তুমি কেমন ঘাটিয়া ইনসান, সেই জিনিসগুলোই তাকে মনে করাচ্ছে। এবং সেই জন্য ব্যক্তি দেখছে এবং এও দেখছে যে তাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, এবং সে ব্যক্তি হয়তো আজও অপেক্ষা করছে, তার কিন্তু ইমোশান ছিল আমার সঙ্গে বা চেয়েছিল সেই ব্যক্তি, সেইগুলোই মনে করছে আজকে। হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, অবশ্যই এ বিবাহিত বা অবিবাহিত হলে তোমরা কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের মতো একে অপরকে দেখতে বা সেই ধরনের ব্যবহার একে অপরের সঙ্গে করতে, যে হাজব্যান্ড বা ওয়াইফের মতো। বা তোমরা বিবাহিত হতে পারো এবং তোমাদের কমিউনিকেশান আসতে পারে, তোমরা বিবাহিত যদি হও কি অবিবাহিত, তোমাদের কিন্তু কমিউনিকেশান আসতে পারে বা এই ব্যক্তি ফোন মেসেজ কিন্তু করতে পারে তোমার সঙ্গে। এবং এই ব্যক্তি অবশ্যই কিন্তু বিয়ের জন্য বা হয়তো যদি ফোন মেসেজ করেও সে কিন্তু এই সম্পর্কের একটা ব্যালেন্স আনার কথা কিন্তু বলবে এই ব্যক্তি। আর ছোটা দৌড়া নয়, আর মাইন্ড গেম খেলা নয়, হয়তো সে পরিস্থিতিগুলো বুঝতে পারছে। সব কিছুর একটা সময় থাকে, হ্যাঁ না ফ্রেন্ড, একটা এক্সপায়ার ডেট থাকে, তারপর কিন্তু পরিবর্তন হয়। এই যে একটা ট্রান্সফরমেশান হচ্ছে, এই যে সময়টা 99 পোর্টাল ঢুকে গেছে এবং সামনে রয়েছে নিউ মুন ফ্রেন্ড, সেই জন্য এই যে ট্রান্সফরমেশান একটা হচ্ছে, এই সময় একটা এন্ড হচ্ছে, বড় একটা কোনো চ্যাপ্টার এন্ড হচ্ছে। তুমি নিজেও দেখতে পাবে এই 99 পোর্টাল, এই যে 99 পোর্টাল রয়েছে ফ্রেন্ড, এই পোর্টালে তোমাদের একটা নতুন চ্যাপ্টার ওপেন। অনেকের কার্মিক এন্ড হয়ে লাভ রিলেশনশিপ, নতুন মানে নিউ কোনো লাভ রিলেশনশিপ চ্যাপ্টার ওপেন হতে পারে। অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যক্তির লাইফে হয়তো একটা কোনো বিষয় চলছিল, সেটা এন্ড হয়ে নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। এই রকম কিছু মোটামুটি একটা বড় মাপের বদল কিন্তু হবে। তোমরা অনেকে
ডেথের হয়তো স্বপ্ন দেখছো। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডেথের যারা হচ্ছে তোমরা স্বপ্ন দেখছো বা এইরকম বা হচ্ছে কোনো প্রেগনেন্ট লেডি বা নিজেকে দেখতে পাচ্ছ তোমরা অনেকে আশপাশে যে প্রেগনেন্ট বা অনেকে তোমরা ফিমেল আছো, তোমরা নিজেকেই দেখতে পাচ্ছ যে তুমি প্রেগনেন্ট হয়ে আছো। এরকম ড্রিমে বা ছোট বাচ্চা কি হচ্ছে পাখি তাদের সঙ্গে তার হয়তো ছোট বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে, কি কোনো নতুন বাচ্চা মানে নতুন জন্ম নিয়েছে তার কোনো নিউজ বা ভিডিও দেখছো। এই সময় এই টাইপের হলে তুমি শিওর থাকো তোমার কিন্তু একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার কিন্তু ওপেন হতে চলেছে। এই সময় তোমাকে সব কিছুর থেকে ডিটাচ ফিল হবে। সে তোমার প্রিয় মানুষ হতে পারে, কি এই 3D ম্যাটেরিয়ালিস্টিক যে সকল বিষয়গুলো রয়েছে সব কিছুর থেকে তোমাকে ডিটাচ ফিল করাবে এই ব্যক্তির। সেই জন্য মন মস্তিষ্কে একটা বদল আসছে যে সে যে এতদিন ধরে মাইন্ড গেম খেলে যে ধোকাধারী যে সকল নোংরা খেলাগুলো খেলেছিল না ফ্রেন্ড, সেই খেলা আর রিটার্ন করবে না, মানে পুনরায় কিন্তু আর তোমার সঙ্গে করবে না। এই জিনিসটা সেই জন্য সে রিয়েলাইজ করতে পারছে বা তাকে করানো হচ্ছে, এইভাবে একটা বড় বদল আসছে। ঠিক আছে, আমি দেখবো আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। হেলদি বাউন্ডারি একটা সেট করেছে এই ব্যক্তি, অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা আজকে কিন্তু, এবং হচ্ছে এই ব্যক্তির মধ্যে অনেক কিছু গুণ রয়েছে কিন্তু বর্তমান তার কোনো কিছু কার্যকারী নয়। একটা জায়গায় যেন সব তার বন্দি মনে হচ্ছে এবং মানুষজনের থেকে ব্যক্তির ডিটাচ করে নিয়েছে। অবশ্যই একটা নতুন কিছু শুরু হতে চলেছে তোমাদের সম্পর্কে, নিউ একটা অধ্যায়। কার্মিক যদি হয় এই ব্যক্তি, তোমরা যদি লাভ রিলেশনশিপ কিংবা হাজব্যান্ড ওয়াইফ কার্মিক যদি হয় তো সেটাও তোমার কাছে অ্যান্সার তুমি পেয়ে যাবে। আর যদি এ তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী হয় সে তারও অ্যান্সার তুমি পেয়ে যাবে। কারণ এই যে একটা বদল হচ্ছে না ফ্রেন্ড, এই পরিবর্তনেই কিন্তু তোমার সঙ্গে কি হতে চলেছে তোমার ঈশ্বর আল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু মেসেজ দিয়ে দেবে যে এই সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত। ঠিক আছে ফ্রেন্ড, এবং অবশ্যই তোমাদের অনেকের ক্ষেত্রে বিয়ে হতে পারে, মানে বিয়ের কোনো প্রপোজ আসতে পারে এই ব্যক্তির কাছ থেকে, বা এমন হতে পারে যে তোমাদের অনেকের ক্ষেত্রে কার্মিকের সঙ্গে যদি রিলেশনশিপে থাকে এই ব্যক্তি, হয়তো এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তুমি অবিবাহিত। তো অন্য কারোর সঙ্গে যদি কার্মিকের সঙ্গে বিয়ে থাকে তো সেখানে কিন্তু একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশান তুমি পেতে পারো। বা এমন হতে পারে যে এ তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, তুমি হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছো বা অন্য কাউকে চাও, হয়তো সে কার্মিক। মোটামুটি কার্মিকের একটা চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি যদি অন্য কোনো কার্মিক সম্পর্কে জুড়ে থাকে, সে ফ্যামিলি হোক যেখানে হোক, সে সেখান থেকে কিন্তু একটা ডিটাচ তৈরি হবে এই সময়। এবং তোমাদের একটা যারা অবিবাহিত আছো তোমাদের কিন্তু বিয়ের জন্য একটা কিন্তু মেসেজ আসতে পারে, বা এই ব্যক্তি কিন্তু রিটার্ন করলে তোমাকে একটা স্টেবল রিলেশনশিপের জন্য, একটা ব্যালেন্সের রিলেশনশিপের জন্য একটা প্রপোজ করতে পারে। অবশ্যই প্রপোজ বলতে বলতে চলে এলো ফ্রেন্ড, অবশ্যই প্রপোজ করতে পারে এবং সেটা একদম হচ্ছে ফিউচার নিয়ে, এবং হচ্ছে ফিউচারে স্টেবল একটা থাকবে, ইমোশনালিভাবে একটা ব্যালেন্সে থাকবে, সেই ধরনের একটা প্রপোজ এই ব্যক্তি কিন্তু তোমার কাছে এসে বলবে। এবং হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো, 99 পোর্টাল যে কোনো উপায় ফ্রেন্ড। এই যে নিউ মুন রয়েছে না ফ্রেন্ড, নিউ মুনের আগে তোমরা চেষ্টা করো নিজেদেরকে পুরোপুরি ব্যালেন্সে নিয়ে আসার, যে আমার দায়িত্ব আমার লাইফকে বেটার বানানো, আদার্স কারোর উপর আমার ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। সে ফিনান্সিয়াল হতে পারে, সে ইমোশনাল হতে পারে, সব দিক থেকে, হ্যাঁ না। তুমি চেষ্টা করো যে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, এবং 99 পোর্টালকে যদি তুমি যে কোনো উপায়ে যদি তুমি সেটাকে ক্যাচ করতে পারো, নিজের উপর যদি শিফট করে নিতে পারো ফ্রেন্ড, তবেই কিন্তু বিশাল বড় বদল একটা তুমি দেখতে পাবে। তোমরা যারা অ্যাকচুয়ালি এই এনার্জিগুলোকে নিজের মধ্যে শিফট করে নাও বা ম্যাচ করিয়ে নাও, তোমাদেরই কিন্তু চেঞ্জ আসে, কিন্তু না হলে আর বাকিদের কিন্তু চেঞ্জ হয় না। এনার্জিকে শিফট হওয়া এবং সেটিকে হজম করা জন্য তাকত দরকার ফ্রেন্ড, আর তার জন্য তোমাকে লো এনার্জি থেকে অবিলম্বে বেরাতে হবে। লো এনার্জিতে একদম থাকবে না, প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করো এবং নেগেটিভ এনার্জিগুলোকে হিল করে দাও। আমি তোমাদেরকে পার ডে প্রায় তোমাদেরকে ট্রিকগুলো আমি বলে দিই যে কিভাবে করতে হয়, হ্যাঁ না। পজিটিভ থাকো তবে জীবনে বদল আসবে, যেমন এনার্জিতে থাকবে জীবন তেমনভাবে কাটবে, এইটুকু তুমি মাথায় রেখো ফ্রেন্ড। তার জন্যই নেগেটিভ শক্তিগুলোকে সবসময়ের জন্য দূরে রাখার চেষ্টা করো।
ঠিক আছে? এবং এই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা ব্যালেন্সের সম্পর্কের জন্য তোমাকে কিন্তু প্রপোজ করতে পারে। আজকে বেশ পজিটিভ রয়েছে এবং তার মন মস্তিষ্কে এই সকল বিষয়গুলোও চলছে তোমার প্রিয় মানুষটির। আজকে থার্ড পার্টি থেকে ডিটাচ হয়ে যাচ্ছে এই ব্যক্তি, অবশ্যই ফায়ার এনার্জিতে রয়েছে। ডিটাচ তো ডিটাচ, তুমি নিজেই দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ডিটাচ তো ডিটাচ হয়ে মুভ অন হয়ে যাচ্ছে এবং স্লো। এই মুহূর্তে কিন্তু তোমার সঙ্গেও কিন্তু সম্পর্ক স্লোতে রয়েছে। ব্যক্তিকে একা রাখা হয়েছে বিষয়গুলোকে তার অভিজ্ঞতার জন্য বা শিক্ষার জন্য। তাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে জীবনটা কি। কেবল কল্পনাতেই হয়তো এই ব্যক্তি ভেসেছিল, একাধিক থার্ড পার্টিকে এই ব্যক্তি ইনভলভ করিয়েছে এবং বা হচ্ছে একাধিক মানুষের মধ্যে নিজেকে রাখতো বা সেই সকল জায়গায় সে নিজেকে খুশি ফিল করাতো একটা অনভিজ্ঞের মতো। সে প্রত্যেকটা মানুষকে বুঝতে পারছে যে এত মানুষের কোনো দরকার নেই, সবই ফেক মানুষ। তার সঙ্গে কেবলমাত্র একটা ফেক সম্পর্কে জুড়ে রয়েছে, কেবল তাদের ইচ্ছেগুলো পূরণ করে, বাট এই মানুষের সঙ্গে কোনো লেনাদেনা নেই। এই বিষয়টাই ব্যক্তি কিন্তু এখন হয়তো রিয়েলাইজ করতে পারছে। তার জন্য সম্পর্ক স্লো। প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে বুঝতে পারছে প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কী, চাহিদা কী, অ্যাকচুয়ালি তারা কেমন প্রকৃতির। তার জন্য এই ব্যক্তি কিন্তু সেই সকল মানুষকে প্রোভাইড করেছিল, একাধিক মানুষকে প্রোভাইড করেছিল। সে তার ফ্রেন্ড, ফ্যামিলি কি জব, বিজনেস যা করুক, স্টাডি করুক, আশপাশের যত মানুষ সবাইকে নিয়ে সে যেন একটা বড় গ্রুপের মতো বানিয়ে থাকতে ভালোবাসতো। এখন বুঝতে পারছে যে এত ফেক মানুষকে রাখার থেকে একটা মানুষ খাঁটি হওয়া ভালো। এই জিনিসটাই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে। তার জন্যে কিন্তু সরে যাচ্ছে, মানে একাধিক মানুষের যে ইনভলভ বা তাদের মধ্যে যে থাকা, সেখান থেকে নিজেকে ডিটাচ করছে ফ্রেন্ড, ডিটাচ করার চেষ্টা করছে, সরে যাচ্ছে। যদি থার্ড পার্টি থাকে, লাভ রিলেশনশিপ এরকম কোনো যদি থাকে ফ্রেন্ড, সেই লাভ রিলেশনশিপ থেকেই ব্যক্তি কিন্তু নিজেকে ডিটাচ করেছে এই সময়। অবশ্যই কিন্তু একটা পরিবারের এনার্জিও রয়েছে, হতে পারে তোমাদের সম্পর্কে পরিবারের এনার্জির জন্য সম্পর্ক হতে পারে যে ঝামেলা রয়েছে কি ইস্যু রয়েছে, সেখানে হয়তো এই ব্যক্তি কোনো না কোনো একটা ডিসিশান নেবে এবং সেই ডিসিশানটা হবে না ফ্রেন্ড একদম ফিউচারের জন্য। হয়তো পরিবারের সদস্য বানাতে চায়, হাজব্যান্ড ওয়াইফ যদি হও তোমরা, তো চাইছে যে ব্যালেন্স করতে পরিবারের সঙ্গে। হয়তো পরিবারের কোনো ঝামেলা রয়েছে, ইস্যু রয়েছে, সেটাকে ব্যালেন্স করে ফিউচারে এই সম্পর্কটাকে সামনে নিয়ে যাওয়া। এবং তোমাদের যদি অবিবাহিত হয়, তো এই ব্যক্তি কোনো একটা ডিসিশান নেবে যাতে পরিবারও ঠিক থাকে এবং তোমার দিকটাও ঠিক থাকে। এ কিন্তু তোমাকে ছাড়তে চায় না কোনোভাবে। পরিবারের একটা ইস্যু রয়েছে ফ্রেন্ড, নিজের থেকে এসে যে লাভ রিলেশনশিপ বাদেও কিন্তু পরিবারেরও ইস্যু অনেকের ক্ষেত্রে তোমাদের রয়েছে, সেটা নিয়েও কিন্তু ভাবছে এই ব্যক্তি এই সময়। আমি দেখব আরও কি চলছে। অবশ্যই ফ্যামিলি ইস্যু আবার রিটার্ন করছে তোমাদের অনেকের ক্ষেত্রে। ফ্যামিলি ইস্যু কিন্তু রয়েছে, যে ফ্যামিলি ইস্যুর জন্য এই ব্যক্তি কিন্তু হয়তো বারবার সরে যেত, দূরত্ব বাড়িয়ে নিত এবং সেই জন্য সে বুঝতে পারছে যে আমাকে পালিয়ে যাওয়া নয়, সিদ্ধান্ত নয়, অ্যাকশান নেওয়াই বুদ্ধিমানের কাজ। তোমরা অনেকে বিবাহিত আছো যে পারিবারিক মানে এনার্জির জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। হয়তো পরিবারে কোনো লেডি রয়েছে যার কারণে হয়তো সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। তার সঙ্গে হয়তো এই ব্যক্তি আলোচনা করছে বা হয়তো আলোচনা করার জন্য একটা সিদ্ধান্ত নিতে চায়, কারণ এই ব্যক্তি তোমাকে বিনা তার একটা কিন্তু ঝামেলার মতো বা একটা উদাস বা একটা স্যাড অ্যালোন কিন্তু ফিল করাছে এই সময়। এবং সেই যে মাইন্ড গেম খেলে চলে যাওয়া বিষয়গুলো, সেগুলো কি মনে করছে অতীত মনে করা এবং সম্পর্কের একটা কিন্তু বড় মাপের একটা সে ভিক্টরি চাইছে এই সম্পর্কে। আমি দেখব আরও কি চলছে, তার আগে দেখবো চার্মস কি বলছে তোমাদের সম্পর্কের আজকের দিনে কি অবস্থাতে রয়েছ, তোমাদের সম্পর্কে কি অবস্থা। মাত্র দুটো এসছে। প্রথমত গ্রোথ, দুই হচ্ছে তোমার হচ্ছে প্রিয় মানুষটি কিন্তু ম্যানিফেস্ট করছে একটা বড় কোনো মানে পরিবর্তন যেমন হচ্ছে না গ্রোথের জন্য। অ্যাকচুয়ালি সম্পর্কের উন্নতি হোক, একটা সাকসেস হোক, কি একটা বদল আসুক এই সম্পর্কে, একটা গ্রোথ হোক, মনে হচ্ছে তার একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। হয়তো একটা পয়েন্টে এসে দুজনে আলাদা হয়ে গেছো এবং সেই জন্য এই ব্যক্তি কিন্তু চায় এই সম্পর্কের একটা গ্রোথ হোক যে কোনো উপায়ে। হয়তো এই ব্যক্তি চাইছে যে নিজের থেকে গ্রোথ হোক, কি ঈশ্বর আল্লাহ করে দিক, আমি নিজের যেন কিছু না করি, কারণ এই ব্যক্তি মাইন্ড গেম খেলে তার নিজের ইমেজটাকে খারাপ করে দিয়েছে। তার জন্য এই ব্যক্তি কোনো রিস্ক নিতে চায় না।
তার জন্য এই ব্যক্তি কোনো রিস্ক নিতে চায় না, হয়তো তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। এই ব্যক্তি মাইন্ড গেম যে প্রচুর খেলেছে তোমার সঙ্গে, সেই সকল বিষয়গুলোর সম্মুখীন হতে চাইছে না, যে সম্মুখীন হলেই তো আমাকে ঝামেলায় পড়তে হবে। না সে পরিবারকে নিয়ে খুব চাপে যেতে চাইছে, না তোমাকে নিয়ে, এরকম টাইপের। কিন্তু একটা আলাপ আলোচনা করার জন্য এই ব্যক্তি একটা সিদ্ধান্ত নিতে চাইছে যে পরিবারকে নিয়ে যদি ইস্যু থাকে সেই ক্ষেত্রেটা, এবং থার্ড পার্টি যদি থাকে সেখান থেকে ব্যক্তি নিজের থেকে ডিটাচ। পরপর দুটো কিন্তু ইস্যু পাশাপাশি এবং ভিক্টরি আর অতীত নিয়ে ভাবনা, একদম ক্লিয়ার কাট মেসেজ। আমি দেখব তোমাদের লাভ রিলেশনশিপে বিষয় নিয়ে আরও কি ভাবছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, আরও কি চলছে তার মন মস্তিষ্কে। অবশ্যই সেই ব্যক্তি, তোমরা বিবাহিত, অনেকে তোমরা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। এই ব্যক্তি চাইছে সম্পর্কে ভিক্টরি দিতে। এই ব্যক্তি চাইছে যে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক। অবিবাহিত হলে চাইছে এই সম্পর্কের একটা ব্যালেন্স হোক এবং এই সম্পর্কে একটা ভিক্টরি আসুক। এই ব্যক্তি কিন্তু সেটাই চাইছে যে সম্পর্কে ভিক্টরি হওয়া খুবই জরুরি। বা সে এখন হয়তো তোমার গুরুত্ব বুঝতেই পারছে। তোমরা অনেকে নো কন্ট্যাক্টে রয়েছ ফ্রেন্ড। এই ব্যক্তির একটা সাকসেস চাইছে। এই ট্রান্সফরমেশানে কিন্তু পুরো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে 99 পোর্টালে, যে এর সঙ্গে থাকা উচিত হবে কি হবে না। হয়তো সেইভাবে একটা হয়তো হয় না, এক প্রকারের একটা বাছাই হয়ে যাবে যে কার্মিক তো চলে যাবে, আর যদি জীবনসঙ্গী বা সঙ্গিনী হয় তো সে কিন্তু অবশ্যই বদল হয়ে এই সম্পর্কের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন আসবে তোমাদের লাভার্স। পরপর পজিটিভ কার আসছে, সেই তাকেই তো পাশে রাখতে চায় এবং তার কথাই তো তার মনে হয়েছে, এবং হেলদি বাউন্ডারি সেট করে সবার থেকে ডিটাচ করে নিয়েছে নিজেকে তার লাভার্সের জন্য, যার প্রতি তার একটা আন্তরিকতা রয়েছে। সে এই ব্যক্তিও মন থেকে কিন্তু তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতোই দেখে এখনও পর্যন্ত। এই ব্যক্তি কিন্তু কোনোভাবে চায় না যে এই সম্পর্ক বাদ হয়ে যাক বা দূরে চলে যাও। এরকম ক্লিয়ার কাট ডিসিশান এই ব্যক্তির কাছে নেই যে হ্যাঁ আমি চাই না তো একে ছেড়ে দিয়ে আমি অন্য কারোর সঙ্গে পুরোপুরি লাইফ জুড়ে নিয়ে একদম চলে যাব, একে পুরোপুরি লাইফ থেকে সরিয়ে দেব। এই জিনিসটা তার নেই, কারণ সে জানে এটা হচ্ছে একটা লাভার্স, মানে একটা কোনো সোল কানেকশান বা সেই রকম তার কিন্তু একটা আন্তরিকতা ফিল হয় বা একটা নিজের তার মনে হয়। হয়তো এই দুটো কোনো ইস্যু, লাভ রিলেশনশিপ বা ফ্যামিলি, এই দুটোর মধ্যে কোনো না কোনো ইস্যু রয়েছে তোমাদের সম্পর্কে, যার জন্য এই ব্যক্তি কিন্তু মাইন্ড গেম খেলে কোনো না কোনোভাবেই তোমার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেওয়া, যে এমনটা হয়তো ক্রিয়েট করার চেষ্টা করেছিল এই ব্যক্তি, যার কারণে তুমি বাধ্য হয়ে এই ব্যক্তিকে ছেড়ে চলে যাও। এমনও কিছু এই ব্যক্তি করেছিল যাতে দায় না নিতে হয় এই রকম, কিন্তু প্রচুর ভালোবাসে। আজ কিন্তু এই ব্যক্তির তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে। তুমি যে অ্যাকচুয়ালি কে, বিষয়টা হয়তো সে ধীরে ধীরে অনেকটা বুঝতে পারছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। বেশ পজিটিভ ভাবনা চিন্তা, কিন্তু তোমার জন্য কিন্তু ভালো খবর, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা তার কাছে। এইসব সোর্স এই ব্যক্তি একদম একান্তে আজকে নিজেকে একা ডিটাচ করে নিয়েছে না, একা এবং কল্পনার জগতে রয়েছে যে এই সম্পর্কে কি করে ব্যালেন্সে আনা যায়, একটা এই যে স্টেবল সম্পর্ক বাস্তবায়িত কিভাবে করা যাবে সেইটা নিয়ে ব্যক্তি একটা চিন্তার মধ্যে রয়েছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে আজকের দিনে, যে কিভাবে কোন রাস্তায় গেলে কিভাবে সম্ভব। আর এই ব্যক্তি কি আমার সত্যি কোনো হচ্ছে কার্মিক সম্পর্ক, নাকি এর সঙ্গে আদার্স কিছু রয়েছে। প্রত্যেকে চায় ফ্রেন্ড যে তার জীবন সঙ্গী অ্যাকচুয়ালি বা সঙ্গিনী তারই সঙ্গে থাকতে, তো সেই জন্যই ব্যক্তি কনফিউশন থেকে বেরিয়ে যেতে চাইছে। আর অনেকটা হয়তো যে এই ইস্যুগুলো সামনে আসার জন্য সে যে এত দিন ধরে যে তোমাদের সম্পর্কে একটা যেন মানে ঝামেলা চলতো অফ অন, এই যে হচ্ছে মাইন্ড গেম খেলা, ধোকাধারি, এই বিষয়গুলো থেকে সরিয়ে নিয়ে এসে এই সম্পর্কে অ্যাকচুয়ালি মধ্যা কথা কী, হ্যাঁ না, মোরালটা কী, সেটাই এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে বা তার ক্লিয়ার হচ্ছে মাইন্ডে। তারপর এই ব্যক্তি একটা ডিসিশান নিয়ে সরে যাবে। এই যে একটা ট্রান্সফরমেশান হচ্ছে না ফ্রেন্ড, এতে এই ব্যক্তির চিন্তা ভাবনার বিশাল বদল। তাই বিষয়টা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে যে কিভাবে এই ইস্যুকে হিল করে এই সম্পর্কে একটা ব্যালেন্সে আনা যায়। আজকে কিন্তু এই ব্যক্তি বেশ পজিটিভ রয়েছে, কোনো রকম চাপ নেই, কিন্তু সম্পর্ক নিয়ে দুটো পয়েন্ট নিয়ে ভেবে যাচ্ছে যে একে কি করে ঠিক করা যায়। একদম এই ব্যক্তি থার্ড পার্টিতে যে গিয়েছিল ফ্রেন্ড, তুমি দেখো, কারণ থার্ড পার্টি তার কেমন ব্যান্ড বাজিয়েছে তুমি দেখো। এইভাবে এই ব্যক্তির ব্যান্ড বাজিয়েছে এই থার্ড পার্টি,
এই থার্ড পার্টি 3 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করছে 5 অফ সোর্ডস। থার্ড পার্টি এইভাবে তাকে কিন্তু জব্দ করেছে, একাধিকের কাছে গিয়েছিল, যার কাছে গিয়েছে সব জায়গাতেই ব্যক্তি কিন্তু এই রকম থার্ড পার্টির একটা চেহারা দেখেছে, যেটা 5 অফ সোর্ডসের এই ব্যক্তির উপরে এইভাবে জবরদস্ত একটা কিন্তু ঘটিয়েছে, যার জন্যই থার্ড পার্টিতে ফ্রাস্ট্রেট হয়ে গেছে এই ব্যক্তি। আর এই থার্ড পার্টির ইস্যুকে তার জন্য এই ব্যক্তি হিল করাতে চায় আর থাকতে চায় না। হয়তো কোনো কারণে থার্ড পার্টিতে এখন জুড়ে গেছে, রয়েছে, কিন্তু থার্ড পার্টি তার কিন্তু এই রকম হাল করেছে, একটা বন্দি করে যেমন খুশি তেমন টর্চার করেছে, এবং সেইখানে কিন্তু এই ব্যক্তি একটা উচিত শিক্ষা পেয়েছে, বা থার্ড পার্টির কাছে যে উচিত শিক্ষাগুলো পেয়েছিল এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে যে ভালো কি মন্দ কি অনেক কিছু বিষয় হয় না, সে একের পর এক পর্দা হাঁটানোর ফলে এই ব্যক্তি সত্যকে দেখতে পাচ্ছে। এই বিষয়টা হচ্ছে কিন্তু এই সময়। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু তোমার সম্পর্কের জন্য অনেক কিছুই করছে ফ্রেন্ড, যেটা তুমি কিছুই জানো না। এই ব্যক্তির মর্মস্তিষ্কে এমনি বদল হচ্ছে না ফ্রেন্ড, সম্পর্কে একটা বড় মাপের বদল আনতে চাইছে। যাদের তোমাদের পরিবারের ইস্যুর জন্য তোমার দুজন আলাদা হয়ে গেছো, অনেকে তোমরা অভিমান নিয়ে সরে গেছো, অনেকে রয়েছে এরকম, এবং এই ব্যক্তি পারিবারিক ইস্যুকে প্রচুরভাবে সামনে নিয়ে আসার জন্য তোমার দুজন আলাদা হয়ে গেছে। তুমি অনেকটা নিজেকে অভিমান নিয়ে এখনও নিজেকে দূরত্বে রেখেছো যে এই ব্যক্তির অ্যাকশান কবে আসবে, অপেক্ষায় রয়েছো, কিন্তু অভিমান তোমার অনেক রয়েছে। যাদের তোমাদের পরিবার নিয়ে ইস্যু রয়েছে অনেক, এবং তুমি নিজেকে ডিটাচ করেছো যে এই ব্যক্তি তার হিসেবে তার মতো করে লাইফ কাটাক, আমার আর দরকার নেই, আমার যখন কোনো গুরুত্ব নেই তো আমার আর থাকার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের ক্ষেত্রে যে কোনো সম্পর্কে কোনো ইস্যু রাখা যাবে না, পরিবারের সমস্যা থাকতেই পারে, সেগুলোকে হিল করা খুবই জরুরি বা সমাধান করা ভালো, কিন্তু দুটো মানুষের মাঝে পরিবার কেন কোনো কিছুকে নিয়ে আসা যাবে না, গেলেই সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে। সময় নিয়ে পরিস্থিতিগুলোকে সামলে নেওয়া, সমস্যাগুলোকে সমাধান করে, এমন কোনো সমস্যাই এ দুনিয়ায় নেই যেটা কে সমাধান করার দুটো মানুষের মানসিকতা থাকলে হবে না, এ কোনো দিনও সম্ভব নয়। থাকে না ইচ্ছে, তাই সমস্যা একটা সামনে খাড়া করে দিয়ে ব্যক্তি সরে যায়, কিন্তু থাকার ইচ্ছে যদি দুটো মানুষের থাকে, যত বড় সমস্যা আসুক দুজন মিলে সমাধান অবশ্যই, দুটো মানুষের ইচ্ছে থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। ঠিক আছে, কিন্তু একজনের ইচ্ছে থাকে না, তাই সমস্যাকে ইস্যু করে সামনে রেখে দিয়ে মানুষটা চলে যেতে চায়। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য চলে যাওয়ার, সম্পর্ক বাদ দিয়ে দেওয়ার, তার জন্যই ইস্যুগুলো চলে আসে। যখন মানুষটা সম্পর্ক জুড়ে ছিল সে তখনও জানতো এই ইস্যুগুলো থাকবে বা সমস্যা থাকবে, এমন কোনো সম্পর্ক নেই যে সমস্যা নেই, তার পরিবারেও তো অনেক সম্পর্ক রয়েছে। সব কিছুই সব জানা সত্ত্বেও মানুষ সম্পর্ককে সামনে নিয়ে এসে দাঁড় করে দিয়ে কেটে পড়ে। কারণটা কি? কারণ তার ইচ্ছে নেই থাকার। সব থেকে বড় কথা, থাকার ইচ্ছে থাকতে হবে, তার জন্যই এত সমস্যা। সমস্যা তো অজুহাত, মেন অর্থ থাকার ইচ্ছে নেই, মেন উদ্দেশ্য থাকার ইচ্ছে নেই, অন্য কিছু চায়, অন্যকে চায়, তার চাহিদা অন্য কিছু, ডিমান্ড অন্য কিছু থাকে, তার জন্য ইস্যু তো নামমাত্র, ইস্যু তো নামমাত্র থাকে, ইচ্ছে থাকে না, এটাই হচ্ছে বড় কথা। তার জন্য এই যে ইস্যুগুলো নিয়ে সামনে করে দিয়েছে থার্ড পার্টিতে, অনেকে ছিল এই আমার চাই, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, হাজার রকম করে থার্ড পার্টিতে চলে গিয়েছিল। আজ থার্ড পার্টি তাকে ব্যান্ড বাজাতে, তখন পুনরায় তোমার কথা ভাবছে, তাহলে এখন কি ইস্যু নেই? পরিবারের এনার্জিকে সামনে রেখে দিয়ে অন্য কোথাও গিয়ে গুরুত্ব দিয়েছিল কাউকে, বা হয়তো সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল। আজ কেন পরিবারের সঙ্গে আলাপ আলোচনা? তার মানেটা কি? যে ইচ্ছে তার সে সময় ছিল না বা সে চাইতো না, তাই এই ইস্যুগুলো সামনে নিয়ে এসে দাঁড় করে দিয়েছিল। আজ তার ইচ্ছে হচ্ছে, তাই ইস্যুগুলোর সঙ্গে হিল করার চেষ্টা করছে, ফাইট করার চেষ্টা করছে। মানসিকতা, যে মানুষ বলে আমার এই কারণে সেই হচ্ছে, ওগুলো অজুহাত। পরিষ্কার বলবে যে তুমি থাকতে চাও কি চাও না, না চাও কারণ দেখাবে না, কারণটা বড় কথা না, ওটা ইস্যু, এটা কেবলমাত্র তোমাকে একটা ভ্রান্ত কিছু ধারণা বানিয়ে দিয়ে চলে যাওয়া জন্য, যাতে তুমি দেখতে না পাও যে সে কীভাবে চলে গেল বা কতদিন আগে সে চলে গেছে। তুমি আড়ালে থাকো আর প্রকৃত সত্যটা তুমি জানতে না পারো। তার জন্য এই ব্যক্তি কিন্তু এইভাবে একটা কোনো অজুহাতকে দিয়ে আড়াল করে নেয়। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে।
তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড। এই কার্ডটি ক্লিয়ারিফাই করার সময় এসেছিল যে অপেক্ষায় রয়েছে, তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল এই ব্যক্তি। তুমি অপেক্ষায় রয়েছে। আজকে কিন্তু রাগ ইগো রয়েছে ফ্রেন্ড তোমার মনের মধ্যে, নিজের পাওয়ারে রেখেছো, পজিটিভ রেখেছো, এবং তুমি কিন্তু হার্টব্রেক তোমার ফিল হচ্ছে বা পেন ফিল হচ্ছে, একটা অশান্তির মতো ফিল করাচ্ছে তোমাকে। তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত হতে চাও, নেগেটিভ এনার্জি তোমার উপর পেন হচ্ছে। কারণ ফ্রেন্ড 2 তারিখে রয়েছে নিউ মুন, তো হতে পারে তার হচ্ছে এনার্জি তোমার উপর এফেক্টও করতে পারে। ঠিক আছে, তার জন্য কিন্তু একটু হিল করার চেষ্টা করো, কারণ এই সময় অনেক কিছু ক্লিন হবে। তার জন্যে কিন্তু এই ক্লিনজিংয়ে অনেক বিষয় সামনে চলে আসবে, হার্টব্রেক বা নেগেটিভ ফিল করাতে পারে। তুমি চাও এই নেগেটিভ অবস্থা থেকে বা এই মানুষজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে। প্রচুর কিন্তু পেন ফিল করাচ্ছে আজকের রাতে তোমাকে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। হয়তো কোনো ট্রিগার এসছে যার জন্য তুমি একটা অশান্তি তোমার ফিল করাচ্ছে, এবং পারিবারিক অশান্তি হতে পারে বা পরিবারের কোনো বিষয় নিয়ে তুমিও চিন্তার মধ্যে রয়েছ, কনফিউশনে আজকে রয়েছ, সিদ্ধান্ত নিতে পারছো না। এবং তুমি যদি বিবাহিত হও, অন্য কোনো ব্যক্তি তোমার রয়েছে, তুমি চাও এই মানুষটির সঙ্গে থাকতে এবং জাস্টিস চাইছো এই মানুষটার কাছ থেকে, যে কোনো উপায় জাস্টিস জাস্টিস এটাই ডিমান্ড করছো। এবং আজকে একটু কিন্তু লো এনার্জি বা তোমাকে ডাউন ফিল করাছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু পজিটিভে রয়েছে এবং সম্পর্ক নিয়ে খুব মানে ভাবনা চিন্তা করছে, দুটো ইস্যুকে হিল করার কিন্তু চেষ্টা করছে বা সমাধান করার চেষ্টা করছে। আর তোমাকে কিন্তু একটা ডাউন বা অশান্তির মতো একটা ফিল করাচ্ছে। তুমি কিন্তু একটু নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড এবং হিল করার চেষ্টা করো। আমি দেখবো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে ওই সকল অতীতগুলো নিয়ে বা হিডেন অনেক বিষয়গুলো নিয়ে পেনফুল অবস্থাতে রয়েছে। থার্ড পার্টি তাকে যে পেনগুলো দিয়েছে এবং পরিবার যে তাকে একা করে দিয়েছে, তোমার দুজনের থেকে আলাদা করে দিয়েছে, সেই যে প্রচুর তার কারণে মাইন্ড গেম খেলেছিল, সেই বিষয়গুলো নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। পরিবারকে নিয়েও একটা পরিবারের ইস্যু যাদের তোমাদের রয়েছে ফ্রেন্ড, সেইটা নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। এবং পরিবারের কোনো এনার্জি তাকে বন্দি করে রেখেছে। তার এটাই মনে হচ্ছে যে পরিবারের কোনো ব্যক্তি আমার উপরে হাবি রয়েছে বা বন্দি করে রেখেছে, এবং সেই সকল বিষয়গুলো নিয়েই ব্যক্তি কিন্তু একটা চোখের জল ফেলছে, একটা ক্রাইং এনার্জিতে রয়েছে, বা এই বিষয়গুলো নিয়ে ভাবলে তার চোখের জল কিন্তু পড়ে। সেই কথাটাই বলছে যে আমি এই দুটো যে কারণ, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরিবারের এনার্জি যদি থাকে, তো এই ব্যক্তি সেটাই ভাবছে যে পরিবার নিয়ে কি থার্ড পার্টি নিয়ে, থার্ড পার্টি যে কুকীর্তি করেছে, পরিবার যে তাকে ঝামেলায় ফেলে আলাদা করে দিয়েছে, সেই সকল বিষয় নিয়ে তার কিন্তু চাপ ফিল হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি সমস্যা কি, সমাধান কোন দিকে যাবে, কিভাবে করতে হবে। সে কিন্তু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য একটা রেডিও রয়েছে ফ্রেন্ড। আমি তাও দেখবো এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই বিষয়গুলোকে হিল করা এবং কনফিউশন একটা রয়েছে এই ব্যক্তি কিন্তু এখনও পর্যন্ত দুটো ইস্যুকে আগে মনে হচ্ছে ঠিক করবে, তারপর কিন্তু তোমার কাছে আসবে এই ব্যক্তি। তারপর একদম পরিবারের এনার্জি রয়েছে এবং নিজেকে স্ট্রং করা, আগে বিষয়গুলোকে হিল করবে, কারণ এই বিষয়গুলো তাকে প্রচুর পেন দিয়েছিল। এই বিষয়গুলোকে আগে হিল করবে এই ব্যক্তি। হিল করার পর তারপর ডিসিশন। এই যে সে বলছে না ফ্রেন্ড যে তার দুটো ইস্যু রয়েছে, এই যে সমস্যা, তার সমস্যা সমাধান আগে করবে, সেই দিকটা আগে ঠিক করবে, তারপর তোমার জন্য কোনো অ্যাকশান। এবং অ্যাকশানের যেটা হয়তো নেবে, তুমি চাইছো যে পুরোপুরি একদম আমাকে নিয়ে চলে যাক, কি এই ব্যক্তি পুরোপুরি আমার কাছে চলে আসুক, পুরো বিষয়টা ঠিক হয়ে যাক। এই ব্যক্তি কিন্তু সেই যে একটা বড় ডিসিশান নেওয়ার আগে তোমার সঙ্গে কমিউনিকেশান কিন্তু করবেই ব্যক্তি, তোমার সঙ্গে যোগাযোগ একটা কিন্তু করবেই ব্যক্তি, তুমি শিওর থাকো। আমি দেখো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ভালোবাসো ফ্রেন্ড, এই ব্যক্তির প্রতি প্রেম রয়েছে, তুমি সেটাকেও বাঁচিয়ে রাখো এবং নিজের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে সেটা, এবং সঙ্গে এই মানুষটাকে ভালোবাসো। ঠিক আছে, তুমি পজিটিভ থাকো এবং ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করো যে এ যদি আমার হয় তো আমার থাকুক, এ যদি কার্মিক হয়তো এই ব্যক্তি চলে যাক, ওর প্রতি আমার কোনো রকম কোনো মানসিকতা না থাকে বা কষ্ট আমি না পাই বা দুঃখ আমি না পাই। তোমার ঈশ্বর আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করো। যদি কার্মিক হয় তো চলে যাক, কোনো অসুবিধা নেই। আর যদি আমার হয় তো আমার কাছে ফিরিয়ে দেন। মানে তুমি এই রকম একটা কিন্তু পজিটিভ প্রার্থনা করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি
হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ফায়ার, আর্থ। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এও ফায়ার। এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার সামান্য রয়েছে, সব থেকে বেশি আজকে কিন্তু ফায়ার। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। সব থেকে কিন্তু ফায়ার আজকে সব থেকে বেশি এনার্জি কিন্তু রয়েছে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই দুটো ইস্যুর জন্যই না আজকে এই ব্যক্তি খুব চাপে রয়েছে, সেই বিষয়গুলোর সঙ্গে ফাইট করে যাচ্ছে। দেখো তার ব্লকেজ কেমন তৈরি হয়েছে, মানে এই সম্পর্কে যে কিছু করবে, তার নিজে তো কুকর্ম করেছে দুটো ইস্যুর জন্য, সেগুলো তার আজকে প্রচুর চাপ ফিল হচ্ছে, একাধিক কোনো প্রেশার তার লাইফে রয়েছে, কিন্তু সম্পর্কের জন্য তার কাছে কিন্তু অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম কোনো তার কাছে সংশয় নেই যেই সম্পর্কের ফিউচারে কি করা উচিত। এখন দুটো যে বিষয় রয়েছে তাকে কিভাবে হিল করতে হবে, বেরিয়ে যেতে হবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার এই মুহূর্তে। তাই এই ব্যক্তি কিন্তু চাপের মধ্যে রয়েছে, সম্পর্ক নিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, কিন্তু বর্তমান পরিস্থিতি এর ইস্যুগুলো তার কিন্তু প্রচুর চাপ ফিল করাচ্ছে আজকের দিনে। তাই এতটা ফাইটিং একটা মানসিকতায়, বা সে কী করে সেগুলোকে হিল করবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। যদি তোমাদের কমিউনিকেশান হয়, ওই ব্যক্তি ফোন মেসেজ করে, খুব বেশি প্রেশার ক্রিয়েট করার দরকার নেই, কারণ একটা ট্রান্সফরমেশান হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, ঠিক আছে। এই সময় এই ব্যক্তি অবশ্যই ফায়ার এনার্জিতেই থাকবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।